পুলিশ সূত্রে দাবি সুশান্তকে খুনের সুপারি দেওয়া হচ্ছিল বিহারের কুখ্যাত দুষ্কৃতী পাপ্পু চৌধুরীর গ্যাংকে। আর সেই মতো গ্যাংয়ের 4 জন সদস্য কলকাতায় আসে। অপারেশনের আগে তাদের হাতে পৌঁছে যায় আগ্নেয়াস্ত্র। গ্যাং মেম্বারদের নাম্বার মোবাইলে অন্য নামে সেভ করে কোড ল্যাঙ্গুয়েজে কথা বলতো তারা। পাপ্পু চৌধুরী গ্যাংয়ের সদস্যদের একাধিক ক্রাইম রেকর্ড রয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। বিহার ছাড়াও ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, গুজরাট এবং বাংলা, এই 4টি রাজ্যেও কিন্তু এই দুষ্কৃতীদের নেটওয়ার্ক রয়েছে। তৃণমূল কাউন্সিলরকে গুলি করে মারার চেষ্টা ঘিরে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। আর সেই ঘটনায় ফিরহাদ হাকিমের পর পুলিশের ভূমিকার সমালোচনা করেছেন সৌগত রায়ও। 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন খাস কলকাতার বুকে তৃণমূল কাউন্সিলরের ওপর হামলার পর সেই পুলিশেরই কড়া সমালোচনা করছেন তৃণমূলের 4 বারের সাংসদ সৌগত রায়। আমার মনে হয় সমস্যা হচ্ছে এই যে আত্মসন্তুষ্টি মানে ওরা ভাবছে তো একই সরকার ক্ষমতায় আছে, সুতরাং আমাদের আর কি হবে, এদিক ওদিক তো হবে না। তাই পুলিশ ভাবছে যে যেরকম এই গচ্ছ রুটিন কাজ করি সেইরকম করলেই হবে। গতকাল আমাদের মেয়র তিনি সমালোচনা করেছেন পুলিশের, কি করে কলকাতা শহরে বিহার থেকে 9mm পিস্তল আসছে। এটা তো ভাবা দরকার পুলিশ কি করে। আমাদের যে বর্ডারগুলো আসে সেখানে দেখার কেউ লোক নেই, আর পুলিশ কাউকে ধরতে পারে না। এনাফ ইজ এনাফ। পুলিশকে বলবো অ্যাক্ট নাও। মুখ্যমন্ত্রী বলার পরে কেন আর্মস ঢুকছে, কি করে আর্মস ঢুকছে, ইন্টেলিজেন্স কোথায়, নেটওয়ার্ক কোথায়, এত বাইরের ক্রিমিনাল আসছে কি করে, ওয়্যার ইজ দ্য নেটওয়ার্ক। ফিরহাদ হাকিম, সৌগত রায়ের পর পুলিশের এই সমালোচনাকে সমর্থন করছেন তৃণমূলের বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীও। মাননীয় মেয়র যা বলেছেন যথার্থই বলেছেন, পুলিশকে আরও সক্রিয় হতে হবে। পুলিশ একটু সক্রিয় হয়ে গেলে তাহলে পরে আমাদের যে বাইরে থেকে যে অপরাধীরা এখানে এসে যে ক্রাইম করে বেরিয়ে যাচ্ছে সেটা আর যেতে পারবে না, এবং বাইরের অপরাধীদের আটকাতে পারলে আমাদের বাংলার ক্রাইম অনেক কমে যাবে। পাল্টা বিরোধীদের প্রশ্ন, পুলিশের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলে কি ঘুরিয়ে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরই সমালোচনা করছে তৃণমূলের একাংশ? দিদিকে কেন বলছে না? পুলিশ মন্ত্রী কে? তাহলে ঘুরিয়ে তো দিদির সমালোচনা করা হচ্ছে। সৌগত রায়ের মতো ব্যক্তিদের, ফিরহাদ হাকিমের মতো ব্যক্তিদের এইভাবে দিদির সমালোচনা করার হিম্মত কোথা থেকে আসছে? এটাও আরেকটা অন্তর্দ্বন্দ্বের উৎকট প্রকাশ।